মোসাদ ও সিআইএর পরে সবচেয়ে আলোচিত গোয়েন্দা সংস্থা ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং গোয়েন্দা কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা এই সংস্থাটি কানাডা সহ বিভিন্ন দেশে তাদের কর্মকাণ্ডের জন্য বিতর্কিত। এমন বিতর্কের মধ্যেই এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে মার্কিন একটি সংস্থা। এরপরেই নিষেধাজ্ঞার এই প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বিস্তারিত শেখ ফরিদের প্রতিবেদনে। মার্কিন সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা ইউএসসিআইআরএফ এর বার্ষিক প্রতিবেদন গত 25 মার্চ প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে ভারতের গোয়েন্দা সংস্থা এর বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ উঠে এসেছে। এমন অভিযোগের পরই এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে মার্কিন এই সংস্থাটি। নিষেধাজ্ঞার এই প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। 26 মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে মার্কিন সংস্থার এই প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেন। এছাড়াও বিবৃতিতে সংস্থাটিকে উদ্বেগের সংস্থা হিসেবে চিহ্নিত করার দাবিও করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এই সংস্থার প্রতিবেদনে তথ্য বিকৃত করা হয়েছে এবং ভারতের বহুত্ববাদী সমাজকে ইচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ইউএসসিআইআরএফ এর ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রকৃত উদ্বেগ নেই, এটি একটি রাজনৈতিক এজেন্ডা মাত্র। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। 2023 সালে নিউ ইয়র্কে একজন শিখ নাগরিকের হত্যা চেষ্টায় এর এক কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ ইউএসসিআইআরএফ পুনরায় উত্থাপন করেছে। তবে ভারত সরকার এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে। বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, 140 কোটি মানুষের এই দেশে বিশ্বের সব প্রধান ধর্মের অনুসারীদের শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। কিন্তু ইউএসসিআইআরএফ কখনোই ভারতের এই সত্যিকারের চিত্র স্বীকার করবে না। মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে গত কয়েক মাসে ভারত মার্কিন সম্পর্কে কিছুটা টানাপোড়েন লক্ষ্য করা গেছে, বিশেষ করে শিখকর্মী গুরুপাতওয়ান্ত সিং পান্নুনকে হত্যা চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে। বিশ্লেষকদের মতে ইউএসসিআইআরএফ এর এই প্রতিবেদন ভারত মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন বাধা সৃষ্টি করতে পারে। তবে নয়াদিল্লি এরই মধ্যে বিষয়টিকে অগ্রহণযোগ্য হস্তক্ষেপ হিসেবে দেখছে এবং কূটনৈতিক স্তরে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।